211টি জিনকে একটি তাবিজে বন্দি করে ওই বটগাছের নিচে গেঁথে রেখেছিল। এই জিনগুলো ছিল তার সবথেকে শক্তিশালী হাতিয়ার। তার মৃত্যুর পর সেই অভিশপ্ত তাবিজটি আর কেউ খুঁজে পায়নি। তবে জিনগুলো আজও ওই গাছের আশপাশে সেই তাবিজ পাহারা দেয়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্ত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ আরও একটি লোমহর্ষক সত্য ঘটনার দিকে এগিয়ে যাচ্ছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। যেভাবে আমাদের কাছে ঘটনাটি লিখে পাঠানো হয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম শান্ত ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি রাজন, নবম শ্রেণীতে পড়ি। আজ আমি আপনাদের কাছে 211টি জিনের কালো জাদু নিয়ে একটি বাস্তব অভিজ্ঞতার কথা শোনাবো। এটি আমার জীবনের এমন এক ঘটনা যা আমাকে চিরকালের জন্য বদলে দিয়েছে। আমাদের গ্রাম কালীগঞ্জ খুবই ছোট্ট আর শান্ত একটি জায়গা। চারপাশে ধানের ক্ষেত, মাঝখানে একটা সরু খাল বয়ে গেছে। আর গ্রামের একেবারে শেষ মাথায় আমার দাদির সেই পুরনো বাড়ি। মাটির দেয়াল আর টিনের চালের সেই বাড়িটা যেন সময়ের সাথে সাথে প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। বাড়ির ঠিক পেছনেই রয়েছে একটি বিশাল প্রাচীন বটগাছ। এর ডালপালা এতই বিস্তৃত যে দিনের বেলাতেও তার নিচে এক অপার্থিব ছায়া আর শীতলতা বিরাজ করে। গ্রামের মানুষের মুখে এই গাছ নিয়ে অদ্ভুত সব ভয়ানক গল্প প্রচলিত আছে। তারা বলে এই গাছের নিচে 211টি জিনের বাস। এরা কোনো সাধারণ জিন নয়, বরং ঘোর কালো জাদুর সাথে এদের সম্পর্ক। আর এদের ইতিহাস মিশে আছে আমাদের গ্রামের এক অন্ধকার অতীতের সাথে। আমার বয়স তখন মাত্র 14 বছর। গ্রীষ্মের ছুটিতে আমি আর আমার ছোট বোন লিমা দাদির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। লিমা তখন পঞ্চম শ্রেণীতে পড়ে। ও সবসময় আমার ছায়ার মতো পেছনে পেছনে ঘুরতো। দাদি আমাদের খুব ভালোবাসতেন। সারাদিন আমাদের নানা রকম গল্প শোনাতেন, কখনো রূপকথা, কখনো তার যৌবনের কথা। কিন্তু এই গল্পগুলোর মধ্যে একটি গল্প ছিল যা তিনি খুব কম বলতেন। সেটি হলো ওই পুরনো বটগাছ আর 211 জিনের রহস্য। এক সন্ধ্যায় আমরা দাদির ঘরে বসে রাতের খাবার খাচ্ছিলাম। হঠাৎ দাদি গম্ভীর গলায় বললেন, রাজন, লিমা, তোমরা ভুলেও কখনো ওই পেছনের বটগাছটার কাছে যেও না, বুঝলে? আমি হেসে বললাম, দাদি, ওসব জিন ভূতের গল্প আমরা বিশ্বাস করি না। ওটা তো কেবল একটা সাধারণ গাছ। দাদি হাসলেন না। তিনি ধীর স্থির হয়ে বললেন, সবকিছু যা চোখে দেখা যায় তা কিন্তু সত্যি নয় রাজন। কিছু জিনিস আছে যা দেখা যায় না কিন্তু অস্তিত্ব আছে। ওই বটগাছটা সাধারণ নয়, ওর নিচে 211টি জিনের আস্তানা। লিমার চোখ বড় বড় হয়ে গেল। ভয় আর কৌতূহল নিয়ে সে জিজ্ঞেস করলো, 211টি জিন কেন দাদি? দাদি বলতে শুরু করলেন, এটা অনেক পুরনো এক কালো জাদুর কাহিনী। বহু বছর আগে আমাদের গ্রামে হাফিজ মিয়া নামে এক জবরদস্ত কবিরাজ ছিল। সে ছিল তান্ত্রিক আর কালো জাদুর ওস্তাদ। তার ক্ষমতা এমন ছিল যে সে জিনদের বশ করতে পারত। কিন্তু সে শুধু জিন বশ করত না, তাদের দিয়ে মানুষের ক্ষতি করাতো। গ্রামের লোক বলে হাফিজ মিয়া 211টি জিনকে একটি তাবিজে বন্দি করে ওই বটগাছের নিচে গেঁথে রেখেছিল। এই জিনগুলো ছিল তার সবথেকে শক্তিশালী হাতিয়ার। তার মৃত্যুর পর সেই অভিশপ্ত তাবিজটি আর কেউ খুঁজে পায়নি। তবে জিনগুলো আজও ওই গাছের আশপাশে সেই তাবিজ পাহারা দেয়। আমি পুরোপুরি বিশ্বাস না করলেও জিজ্ঞেস করলাম, দাদি, 211 সংখ্যাটি কেন? এটা কি কোনো নির্দিষ্ট অঙ্ক? দাদি দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাফিজ মিয়ার কালো জাদুর গণিত ছিল ওটা। সে বলতো 211 হলো এমন এক সংখ্যা যা জিনদের শক্তিকে একত্র করে। এর পেছনের রহস্য শুধু সেই জানত। মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে গিয়েছিল যে যদি কেউ ওই তাবিজ ছুঁয়ে জিনদের মুক্ত করতে চায় তবে তার জীবন ধ্বংস হয়ে যাবে। লিমার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু আমার মনে তখন এক দুঃসাহসী কৌতূহল দানা বেঁধেছে। সেদিন রাতে লিমার ভয় দেখে আমি তাকে ঠাট্টা করে বললাম, ভয় পাইস না, ওসব বানানো গল্প। আমি কালই বটগাছের নিচে যাব, দেখবো কোনো জিন আমার কি করতে পারে। লিমা আমার হাত ধরে মিনতি করে বলল, ভাইয়া যাস না। দাদি যখন বারণ করেছে তখন নিশ্চয়ই কিছু আছে, যাস না তুই। পরদিন দুপুরে যখন দাদি বাজারে গেলেন, আমি চুপি চুপি আব্দুল চাচার কাছে গেলাম। আব্দুল চাচা গ্রামের পুরনো সব ইতিহাস জানেন। তিনি আমাকে বসিয়ে বললেন, রাজন, হাফিজ মিয়ার ক্ষমতা ছিল অন্ধকার জগতের। সে তার ইশারায় 211টি জিন দিয়ে
কারো ব্যবসা ধ্বংস করত, কাউকে অসুস্থ করত, এমনকি পাগলও করে দিত। এই জিনদের মধ্যে তাদের নেতা ছিল আজরাইল খান এই নামের এক অতিশয় শক্তিশালী জিন। তাকে বশ করতে হাফিজকে 7 বছর সাধনা করতে হয়েছিল। চাচা আরও বললেন, লোভ হাফিজকে ধ্বংস করেছিল। একদিন গ্রামের উত্তেজিত মানুষ তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং সে পুড়ে মারা যায়। কিন্তু তার সে তাবিজটি রয়ে গেছে ওই বটগাছের শিকড়ে। যে ওটা স্পর্শ করবে তার পেছনে এই জিনগুলো লেগে যাবে। আব্দুল চাচার কথা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। তবু দুপুরবেলা যখন সবাই বিশ্রামে, আমি একা একা সেই বটগাছের নিচে গিয়ে দাঁড়ালাম। চারপাশটা একদম নিঝুম। গাছের নিচে এক অদ্ভুত হাড়িম করা শীতলতা। আমি মনে মনে হাসলাম এবং বললাম, কই জিন, সব তো মিথ্যে কথা। ঠিক সেই মুহূর্তেই আমার পায়ের কাছে ঝোপের ভেতরে কি যেন একটা নড়ে উঠল। মনে হলো মাটির নিচ থেকে একজোড় অদৃশ্য চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছুটা ঝুঁকে দেখি মাটিতে একটি পুরনো তামার তাবিজ পড়ে আছে। মরিচা ধরা তাবিজটি দেখতে বেশ অদ্ভুত। এর উপরে কিছু প্রাচীন হরফ খোদাই করা। কৌতূহলী হয়ে আমি তাবিজটি হাতে তুলে নিলাম। স্পর্শ করতেই একটা বড় শীতল শিহরণ আমার পুরো শরীর বেয়ে গেল। ভাবলাম এটি হয়তো কেউ ভুল করে ফেলে গেছে। পকেটে ভরে বাড়ি ফিরলাম লিমার কাছে। বাড়ি ফিরে লিমাকে তাবিজটি দেখালাম। ও চোখ বড় বড় করে বলল, ভাইয়া এটা কোথায় পেলে? এটা তো দেখতে জিনের জিনিসের মতো লাগছে। আমি হেসে উড়িয়ে দিয়ে বললাম, আরে না, বট গাছের নিচে পড়েছিল, এটা হয়তো কারো হারিয়ে যাওয়া জিনিস। লিমা আতঙ্কিত স্বরে বলল, এটা এখনই ফেলে দিয়ে এসো ভাইয়া, আমার কেমন যেন অদ্ভুত লাগছে। আমি ওর কথায় কান না দিয়ে তাবিজটি আমার ব্যাগে রেখে দিলাম। সেদিন রাতে আমি এক ভয়াবহ স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমি সেই বিশাল বটগাছটার নিচে দাঁড়িয়ে আছি। চারপাশে নিখোঁজ কালো অন্ধকার। হঠাৎ দেখলাম গাছের ডালপালা থেকে কিছু ছায়া ধীরে ধীরে নিচে নেমে আসছে। অন্ধকার ভেদ করে শুধু তাদের জলজলে চোখগুলো দেখা যাচ্ছে। একসময় ফিসফিসিয়ে গলায় তারা আমার দিকে এগিয়ে এসে বলতে লাগলো, তাবিজ ফেরত দে, আমাদের তাবিজ ফেরত দে। ধড়ফড় করে ঘুম ভেঙে গেল। ভোরের আলো ফুটলেও আমার সারা শরীর ঘামে ভিজে একাকার। আমি লিমাকে স্বপ্নের কথা বললাম। ও ভয়ে কাঁপতে কাঁপতে বলল, রাজন ভাইয়া, আমি বলেছিলাম না এটা ফেলে দিতে, এখনই ওটা দিয়ে এসো। আমি তখনও পুরোপুরি ভয় পাইনি। নিজেকে সান্ত্বনা দিয়ে বললাম, আরে ওটা শুধু স্বপ্ন, তুই ভয় পাস না। কিন্তু মনের ভেতরেও কোথাও একটা অস্বস্তি কাজ করছিল। ঠিক করলাম তাবিজটি বটগাছের কাছে রেখে আসবো। পরদিন দুপুরে আমি আবার সেই নির্জন বটগাছ তলায় গেলাম। পকেট থেকে তাবিজটি বের করে মাটিতে ফেলতে যাব, অমনি চারপাশ থেকে একটা হিমশীতল হাওয়া বয়ে গেল। আমি আশপাশে তাকিয়ে কাউকে দেখলাম না, কিন্তু আমার বুকটা অজানা আশঙ্কায় কাঁপছিল। দ্রুত তাবিজটি মাটিতে ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি চলে এলাম। ভাবলাম আপদ বিদেয় হয়েছে। কিন্তু রাত বাড়তে ভুল ভাঙল। স্বপ্নে আবার সেই ছায়াগুলো ফিরে এলো। এবার তারা আগের চেয়েও অনেক কাছে। তাদের ফিসফিসানি এবার আরও স্পষ্ট। তারা বলছে, তাবিজ ফেরত দিলেও আমাকে ছাড়বে না, কারণ আমি নাকি তাদের আহ্বান করেছি। ঘুম থেকে লাফিয়ে উঠলাম। আমি লিমাকে ডেকে সব খুলে বললাম। ও কান্নায় ভেঙে পড়ে বলল, ভাইয়া এটা আমাদের সামর্থ্যের বাইরে, আমাদের দাদিকে সব বলতে হবে। সকালে দাদিকে সব খুলে বলার পর তিনি দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর গম্ভীর গলায় বললেন, রাজন, তুই যা করেছিস তা অনেক বড় ভুল। ওই তাবিজ ছিল হাফিজ মিয়ার তৈরি জিন বাঁধার তাবিজ। তুই ওটা তুলে নিয়ে আবার ফেলে দিয়ে তাদের বন্ধন মুক্ত করে দিয়েছিস। এখন তারা তোর পেছনে লেগেছে। আমি ভয়ে নীল হয়ে জিজ্ঞেস করলাম, এখন তবে কি হবে দাদি? দাদি বললেন, একটা উপায় আছে। আমাদের গ্রামের মসজিদের হুজুর মাওলানা কাসেমকে ডাকতে হবে, কিন্তু তার আগে তোকে বটগাছের নিচে গিয়ে এই অপশক্তিকে মোকাবেলা করতে হবে। এবার তুই একা যাবি না, আমি তোর সাথে থাকব। দাদির কথা মতো সেই রাতে গ্রাম যখন নিঝুম হয়ে গেল, আমরা তিনজন, আমি, লিমা আর দাদি, বটগাছের দিকে রওনা দিলাম। দাদির হাতে একটি পবিত্র পানির বোতল, আমার হাতে একটি শক্ত লাঠি। লিমা ভয়ে আমার পেছনে কাঁপতে কাঁপতে হাঁটছে।
আমার বুকের ধুকধুকানি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, কিন্তু দাদির সাথে থাকায় মনের এক কোণে সামান্য সাহসের আলো জ্বলছিল। বটগাছের কাছে পৌঁছে দাদিনী গম্ভীর গলায় বললেন, রাজন, তাবিজটা মাটিতে রাখ আর বল, আমি ভুল করেছি, তোমাদের কাছে ক্ষমা চাই, এই তাবিজ ফেরত নাও, তোমাদের তাবিজ ফেরত নাও, তোমাদের তাবিজ ফেরত নাও। আমি দাদিনীর কথা মতো কাজ করলাম। তাবিজটি মাটিতে রেখে কাঁপা কাঁপা গলায় বললাম দাদির শেখানো কথাগুলো। অমনি দাদিনীর চারদিকে পবিত্র পানি ছিটিয়ে দিলেন। হঠাৎ একটা হাড় হিম করা ঠান্ডা হাওয়া বয়ে গেল। আমার কানে কেউ যেন খুব কাছ থেকে অস্পষ্ট স্বরে ফিসফিস করে কিছু বলল। আতঙ্কে আমি দাদিনীর হাত শক্ত করে চেপে ধরলাম। তবে কিছুক্ষণ পর সব কিছু আবার নিঝুম হয়ে গেল। দাদিনী বললেন, এখন চল বাড়ি ফিরি, কিন্তু মনে রাখিস রাজন, এটা কেবল শুরু। জিনগুলো এত সহজে আমাদের ছাড়বে না, কালই হুজুরকে ডাকতে হবে। পরদিন সকালে আমরা হজরত মাওলানা কাসেমের কাছে গেলাম। তিনি সব শুনে চিন্তিত মুখে বললেন, এগুলো সাধারণ কোনো জিন নয়, হাফিজ মিয়ার বশ করা 211টি জিন। এরা ভয়ঙ্কর কালু জাদুর সাথে জড়িত। তাবিজ ফেরত দেওয়ায় তারা কিছুটা শান্ত হয়েছে ঠিকই, কিন্তু পুরোপুরি বিদায় নেয়নি। আমাকে একটা বিশেষ আমল শুরু করতে হবে, তবে এতে সময় লাগবে। তিনি আমাদের কয়েকটা বিশেষ তাবিজ দিয়ে বললেন, এগুলো সবসময় গলায় রাখবে আর রাতে বাড়ির দরজা জানালা একদম বন্ধ রাখবে। হুজুর আমল শুরু করলেন, কিন্তু তা সত্ত্বেও পরের কয়েক রাত আমার স্বপ্নে সেই ছায়াগুলো ফিরে এলো। এবার তারা আরও বেশি রাগী। তারা হিসিয়ে বলল, তুই আমাদের মুক্ত করেছিস, এখন তুই হবি আমাদের দাস। তুই আমাদের মুক্ত করেছিস না, এখন তুই হবি আমাদের দাস। ভয়ে আমি দিন দিন শুকিয়ে যেতে লাগলাম। লিমা আর দাদিনী আমার অবস্থা দেখে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। হুজুর প্রতি রাতে দোয়া কালাম পড়ছিলেন, কিন্তু জিনগুলো যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছিল না। একদিন হুজুর বললেন, এই জিনগুলোর মধ্যে একজন নেতা আছে, আজরাইল খান। সে হাফিজ মিয়ার সবচেয়ে শক্তিশালী জিন। তাকে বশ করতে না পারলে বাকিরা যাবে না। আমাকে একটা বড় আমল করতে হবে, আর সেই কাজে রাজনের সাহস দরকার। আমি ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, আমি কি করব হুজুর? তিনি বললেন, তোকে আমার সাথে ওই বটগাছের নিচে যেতে হবে। আমি যখন জিনদের নেতার সাথে কথা বলবো, তুই শুধু শক্ত হয়ে আমার পাশে দাঁড়িয়ে থাকবি। খবরদার, ভয় পেয়ে কোনো কথা বলবি না। সেই রাতে আবার সেই নির্জন বটগাছের নিচে গেলাম। হুজুর আমল শুরু করতেই হঠাৎ চারপাশ থমথমে হয়ে গেল। একটা তীব্র ঠান্ডা হাওয়া এসে শরীর কাঁপিয়ে দিল। তারপর এক গম্ভীর ও কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো, কে ডেকেছে আমায়? হুজুর তেজস্বী কণ্ঠে বললেন, আমি মাওলানা কাসেম। আজরাইল খান, তুমি এই ছেলেটাকে ছেড়ে দাও, সে না বুঝে ভুল করেছে। অন্ধকারের ভেতর থেকে সেই কণ্ঠস্বর অট্ট হাসি দিয়ে উঠল, ভুল না, সে আমাদের মুক্তি দিয়েছে, এখন সে আমাদের প্রাপ্য। হুজুর দ্রুত দোয়া পড়তে লাগলেন। আমি ভয়ে কাঁপছিলাম। হঠাৎ এক প্রচণ্ড ঝোড়ো হাওয়া বয়ে গেল। আমার মনে হলো অদৃশ্য কেউ আমার চুল ধরে সজোরে টানছে। হুজুর চিৎকার করে বললেন, রাজন, সাহস ধরো, মনে মনে আল্লাহর নাম জপতে থাকো। আমি চোখ বন্ধ করে আল্লাহর নাম নিতে লাগলাম। কিছুক্ষণ পর সব কিছু শান্ত হয়ে এলো। হুজুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজরাইল খান আপাতত চলে গেছে, কিন্তু লড়াই এখনও শেষ হয়নি। বাড়ি ফিরে আসার পরও আজরাইল খানের সেই ভয়াবহ কণ্ঠস্বর আমার কানে বাজছিল, তুই আমাদের দাস হবি, তুই আমাদের দাস হবি। শরীরটা দিন দিন অদ্ভুতভাবে দুর্বল হয়ে যাচ্ছিল, যেন কেউ ভেতর থেকে আমার সব প্রাণশক্তি শুষে নিচ্ছে। সকালে আয়নায় নিজের মুখ দেখে আমি নিজেই চমকে উঠলাম। চোখের নিচে গাঢ় কালি, চেহারা ফ্যাকাশে। লিমা আমার মুখ দেখে আঁতকে উঠে বলল, রাজন ভাইয়া, তোর এ কী অবস্থা? তুই কি অসুস্থ? আমি ম্লান হেসে বললাম, কিছু না রে লিমা, রাতে ঠিকমতো ঘুম হয়নি, কিন্তু মনে মনে জানতাম জিনগুলো আমার ছায়া হয়ে মিশে আছে। দাদিনী আমাকে নিয়ে গ্রামের ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার পরীক্ষা করে বললেন, শরীরে তো কোনো রোগ দেখছি না, তবে ছেলেটা ভীষণ দুর্বল,
ঠিকমতো খাওয়া দাওয়া করালে সেরে যাবে। দাদিনী চুপ করে রইলেন। তিনি জানতেন এটা কোনো সাধারণ অসুখ নয়। সেদিন রাতে আমি হুজুরের দেওয়া তাবিজটা গলায় জড়িয়ে ঘুমানোর চেষ্টা করলাম। মাঝরাতে হঠাৎ মনে হলো আমার বুকের উপর বিশাল কোনো পাথর চেপে বসেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি চোখ খুললাম, কিন্তু ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। শুধু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় ঘরের মেঝের এক কোণে একটা কালো ছায়া দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর ফুটল না। কানে আবার সেই ফিসফিসানি, তুই আমাদের, তুই আমাদের, তুই পালাতে পারবি না। ভয়ে আমার হাতটা বুকের ওপর থাকা তাবিজের ওপর পড়ল। স্পর্শ করতেই তাবিজটা যেন আগুনের মতো গরম হয়ে উঠল। সাথে সাথে সেই অদৃশ্য চাপটা সরে গেল। আমি লাফিয়ে উঠে ঘরের বাতি জ্বালালাম। ঘরে কেউ নেই, কিন্তু আমার শরীর তখনও ঘামছে। আমি দৌড়ে দাদিনীর ঘরে গেলাম। তিনি তখনও জায়নামাজে বসে তসবিহ পড়ছিলেন। আমাকে দেখে আঁতকে উঠে বললেন, কি হয়েছে রাজন? আমি কাঁদতে কাছেই যেতে হবে। তোকেও আমাদের সাথে থাকতে হবে রাজন, কারণ তোর উপস্থিতি জরুরি। তুই যেহেতু তাবিজটা তুলেছিস, তাই ওই জিনিসগুলো তোর সাথে এক অদৃশ্য সুতোয় বাধা পড়ে আছে। বটগাছটার কথা শুনতেই আমার বুক কেঁপে উঠল। আমি বললাম, হুজুর, আমার খুব ভয় করছে, আমি কি পারবো? হুজুর আমার কাঁধে ভরসা দিয়ে হাত রাখলেন, বললেন, ভয় পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু তুই যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখিস, তবে কোনো অশুভ শক্তি তোর ক্ষতি করতে পারবে না। আমি আর আমার শাগরেদ মাওলানা রশিদ তোর সাথেই থাকবো। পরের 2 দিন আমরা আমলের প্রস্তুতি নিলাম। হুজুর আমাদের বাড়িতে নিয়মিত কোরআন তেলাওয়াত করলেন। দাদি নানি পবিত্র পানি তৈরি করে রাখলেন। আমি প্রাণপণ চেষ্টা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার। লিমাও সারাক্ষণ আমার পাশে বসে দোয়া পড়তো, কিন্তু রাতের বেলা সেই ভয়ঙ্কর স্বপ্নগুলো আবারও ফিরে আসতো। এক রাতের স্বপ্নে দেখলাম আজরাইল খান আমার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো লাল। সে চাপা স্বরে বলল, তুই আমাকে থামাতে পারবি না রাজন, তুই আমার হবি। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। ঘুম ভাঙার পর দেখি গলার তাবিজটা ছিঁড়ে মাটিতে পড়ে আছে। আমি তড়িঘড়ি করে ওটা তুলে নিলাম। দাদিনীকে জড়িয়ে ধরে বললাম, না দাদি, আমার আর সাহস হচ্ছে না, আমি মনে হয় পারবো না। দাদি আমাকে বুকে টেনে নিয়ে বললেন,
তুই তো বীর পুরুষ রাজন, তুই অবশ্যই পারবি। হুজুর আর আমরা সবাই তো তোর সাথেই আছি। অবশেষে সেই কাঙ্ক্ষিত রাত এলো। হুজুর, মাওলানা রশিদ আর আমি বটগাছটির দিকে রওনা দিলাম। দাদিনী আর লিমা বাড়িতেই দোয়া পড়তে লাগলেন। আমার হাতে একটি লণ্ঠন, হুজুরের হাতে পবিত্র পানির বোতল, আর মাওলানা রশিদ বুক দিয়ে আগলে রেখেছেন পবিত্র কোরআন শরীফ। চারপাশটা একদম নিস্তব্ধ, শুধু দূরের শেয়ালের ডাক আর গাছের পাতায় বাতাসের শোষো শব্দে এক গা ছমছমে পরিবেশ। বটগাছের কাছে পৌঁছে হুজুর বললেন, রাজন, আমার একদম গা ঘেঁষে দাঁড়া, কিছুতেই ভয় পাবি না। তিনি মাটিতে একটি গোল বৃত্ত এঁকে আমাদের ভেতরে দাঁড় করালেন। এরপর মাওলানা রশিদকে সাথে নিয়ে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। আমি চোখ বন্ধ করে পরম করুণাময়ের নাম জপ করছিলাম। হঠাৎ চারপাশের বাতাস অস্বাভাবিক শীতল হয়ে এলো। কানে ভেসে আসতে লাগলো অদ্ভুত এক ফিসফিস শব্দ। চোখ খুলে দেখি বাতাসের ছিটে ফোঁটা না থাকলেও গাছের ডালপালাগুলো প্রচণ্ড শক্তিতে দুলছে। হুজুর যখন সূরা জিন পড়া শুরু করলেন, তখনই এক গম্ভীর ও কর্কশ কণ্ঠস্বর শোনা গেল, কে আমাদের ডেকেছে, কে আমাদের ডেকেছে? হুজুর নির্ভীক কণ্ঠে বললেন, আমি মাওলানা কাশেম, আজরাইল খান। তুই এই ছেলেকে মুক্ত করে দে, ও ভুল করেছে। তুই তোর বাহিনী নিয়ে এখান থেকে চলে যা। সেই অদৃশ্য কণ্ঠস্বর অট্টহাসি দিয়ে উঠল, ভুল, ও তো আমাদের মুক্ত করেছে, এখন সে আমাদের দাস। তুমি আমাদের থামাতে পারবে না মাওলানা, আমাদের থামাতে পারবে না। হুজুর আমল চালিয়ে গেলেন এবং বৃত্তের চারপাশে পবিত্র পানি ছিটিয়ে দিলেন। হঠাৎ আমার মনে হলো ঠিক আমার পেছনেই কেউ একজন দাঁড়িয়ে আছে। ভয়ে ঘাড় ফেরাতে দেখি কেউ নেই, কিন্তু আমার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মাওলানা রশিদ আমার কাঁধে হাত দিয়ে বললেন, রাজন, সাহস রাখো, এটা ওদের মায়া ছাড়া কিছুই না। হুজুর এবার একটি বিশেষ দোয়া পড়তে শুরু করলেন। তিনি জানালেন, এটি হাফিজ মিয়ার সেই প্রাচীন তাবিজের প্রভাব কাটানোর দোয়া। হঠাৎ গাছের নিচে মাটি যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠল। প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় মনে হচ্ছিল আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। হুজুর চিৎকার করে বললেন, রাজন, আল্লাহর নাম নে, ভয় পাবি না। আমি চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকলাম। কিছুক্ষণ পর সব কিছু আচমকা শান্ত হয়ে গেল। চোখ খুলে দেখি হুজুর আর মাওলানা রশিদ আমার দিকে তাকিয়ে আছেন। হুজুর হাঁপাতে হাঁপাতে বললেন, আজরাইল খান দুর্বল হয়ে গেছে ঠিকই, কিন্তু সে এখনও হার মানেনি। আমাদের আরও আমল করতে হবে। বাড়ি ফিরে ভাবলাম হয়তো রেহাই পেলাম, কিন্তু পরের রাতে ঘটল আরও ভয়ানক কাণ্ড। আমি গভীর ঘুমিয়েছিলাম। হঠাৎ বুকে প্রচণ্ড ভারী চাপ অনুভব করলাম। মনে হলো পাথরের নিচে চাপা পড়েছি। চোখ খুলে দেখি আমার উপর একটি কুচকুচে কালো ছায়া ঝুঁকে আছে। তার সেই আগুনের মতো লাল চোখ দুটো আমার দিকে স্থির। সে হিস হিস করে বলল, তুই আমাকে বশ করতে পারবি না, তুই আমারই হবি। তুই আমাকে বশ করতে পারবি না, তুই আমারই হবি। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। ছটফট করতে করতে বালিশের নিচ থেকে হুজুরের দেয়া তাবিজটা বের করতেই ছায়াটা মিলিয়ে গেল। আমি একছুটে দাদিনীর ঘরে গেলাম। আমার কাঁপা কাঁপা অবস্থা দেখে তিনি হুজুরকে খবর দিলেন। হুজুর এসে বললেন, এটা আজরাইল খানের মরণ কামড়। সে বুঝে গেছে আমরা তাকে কোণঠাসা করে ফেলেছি, তাই সরাসরি আক্রমণ করছে। এখন আমাদের কাজ একটাই, হাফিজ মিয়ার আসল তাবিজটা ধ্বংস করা। আমি অবাক হয়ে বললাম, কিন্তু হুজুর, আমি তো ওটা ওখানে ফেলে দিয়েছিলাম। হুজুর বললেন, জিনদের জাদুকরি জিনিস এত সহজে হারায় না, ওটা এখনও গাছের নিচে কোথাও আত্মগোপন করে আছে। আমাদের ওটা খুঁজে বের করে পুড়িয়ে ফেলতে হবে। শেষবারের মতো আমরা আবার সেই বটগাছের নিচে গেলাম। এবার দাদিনীও আমাদের সাথে গেলেন। তিনি বললেন, ভয় নেই রাজন, আমি তোর পাশেই আছি। দাদির উপস্থিতিতে আমার মনে সাহস এলো। হুজুর গাছের নিচটা খুঁড়তে শুরু করলেন। বেশ কিছুক্ষণ পর সেই পূর্ণ কুচকুচে কালো রঙের তাবিজটা বেরিয়ে এলো। ওটা যেন আগের চেয়েও কুৎসিত দেখাচ্ছে। হুজুর তাবিজটা পবিত্র পানিতে ধুয়ে দোয়া পড়তে শুরু করলেন। অমনি এক প্রচণ্ড ঝড় আমাদের ঘিরে ধরল। চারদিক থেকে আজরাইল খানের আর্তনাদ শোনা গেল, তোরা আমাকে
দলকে নিজের গোলাম বানিয়েছিলেন। প্রথম তাবিজে যে ছিল আজরাইল খান, আর দ্বিতীয় তাবিজে সম্ভবত বন্দি আছে আরও শক্তিশালী কোনো জিনের নেতা। আমাদের এই রহস্যের মূলে পৌঁছাতে হবে। দাদিনী জিজ্ঞেস করলেন, হুজুর, এই তাবিজ কি কোনো রাজনের ব্যাগে রেখে গেছে? এই তাবিজটা কেন রাজনের ব্যাগে রেখে গেছে? হুজুর মাথা নেড়ে বললেন, হ্যাঁ, জিনেরাই এই কৌশল ব্যবহার করেছে। তারা চায় রাজন এটা আবার স্পর্শ করুক, যাতে তারা আবারও শক্তিশালী হয়ে উঠতে পারে, কিন্তু আমরা ওদের সেই সুযোগ দেব না। হুজুর তাবিজটি পবিত্র পানিতে ডুবিয়ে দোয়া পড়তে শুরু করতেই ভেতর থেকে এক অদ্ভুত ফিসফিসানি শব্দে ভেসে এলো। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। হুজুর বললেন, এই তাবিজটা আমি আমার সাথে নিয়ে যাচ্ছি। আমার কাছে একটা পূর্ণ কিতাব আছে যেখানে হাফিজ মিয়ার সব কর্মকাণ্ড লেখা আছে। তবে রাজন, তুই খুব সাবধানে থাকবি। ওই অপশক্তি এখন তোর ওপর তীক্ষ্ণ নজর রাখছে। সেদিন রাতে হুজুরের দেওয়া তাবিজ গলায় ঝুলিয়ে আমি ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু মাঝরাতে হঠাৎ নাকে এক তীব্র পোড়া গন্ধ পেয়ে আমার ঘুম ভেঙে গেল। ঘর অন্ধকার, কিন্তু জানালার পাশে একটি দীর্ঘ ছায়া দাঁড়িয়ে থাকতে দেখলাম। এটা আজরাইল খানের মতো নয়, বরং তার চেয়ে অনেক বেশি দীর্ঘ। তার চোখ দুটো নীল আগুনের মতো জ্বলছে। সেই ছায়াটি হাড় হিম করার স্বরে ফিসফিসিয়ে বলল, রাজন, তুই আমাদের পবিত্র চিহ্ন ছুঁয়েছিস। এখন তুই আমাদের কাছে আয়। আমি মরণ চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকার শুনে দাদিনী আর লিমা ঘরে ছুটে এলেন। আমি কাঁপতে কাঁপতে জানালার দিকে আঙুল উঁচিয়ে বললাম, ওখানে কেউ ছিল। সে বলছিল আমি নাকি তাদের তাবিজ ছুঁয়েছি। দাদিনী সারা ঘরে পবিত্র পানি ছিটিয়ে দিয়ে আমাকে শান্ত করার চেষ্টা করছে। পরদিন সকালে হুজুর সব শুনে বললেন, রাজন, তোর অনুমান ঠিক, এটা সেই দ্বিতীয় দলের নেতা। কিতাব পড়ে আমি জেনেছি হাফিজ মিয়া দুটি প্রধান জিনের দলকে বশ করেছিলেন। প্রথমটি ছিল আজরাইল খানের দল, আর দ্বিতীয়টি হলো জাহান্নাম খানের দল। এই নতুন তাবিজটি জাহান্নাম খানের, যে আজরাইল খানের চেয়েও বহুগুণ শক্তিশালী এবং নিষ্ঠুর। ভয়ে আমার কথা আটকে যাচ্ছিল। হুজুর, এখন উপায়? আমি তো ওটা ইচ্ছে করে ছুঁইনি। হুজুর বললেন, যেহেতু তুই প্রথম তাবিজটা মাটি থেকে তুলেছিলি, তাই ওদের সাথে তোর একটা আত্মিক সংযোগ তৈরি হয়ে গেছে। জাহান্নাম খানকে বশ করতে হাফিজ মিয়ার 10 বছর সাধনা করতে হয়েছিল। এই জিন মানুষের মনে ভয় ঢুকিয়ে তাদের পাগল করে দেয়। হাফিজ মিয়া তাকে এই তামাটে তাবিজে বন্দি করে রেখেছিল। লিমা ডুকরে কেঁদে উঠল, হুজুর, এই ভয়ঙ্কর জিন কি আমার ভাইকে নিয়ে যাবে? হুজুর অভয় দিয়ে বললেন, আল্লাহর রহমতে আমরা এবারও প্রতিহত করব। এরপর হুজুর আর মাওলানা রশিদ আমাদের বাড়িতে অবস্থান নিলেন। প্রতিদিন কোরআন তেলাওয়াত আর বিশেষ আমল চলতে লাগলো, কিন্তু আমাদের রাতে ঘুম আসতো না। স্বপ্নে এখন আজরাইল খানের বদলে জাহান্নাম খান আসতো। তার সেই নীল চোখ দুটো আমার দিকে স্থির হয়ে থাকতো, আর কানে বাজতো সেই একই কথা, আমাদের কাছে আয়, আমাদের কাছে আয়। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শোবার ঘরের মেঝেতে রক্তবর্ণের কিছু অদ্ভুত চিহ্ন আঁকা। দাদিনী সেগুলো দেখে আটকে উঠলেন এবং পবিত্র পানি দিয়ে মুছে ফেললেন। বিপদ যে ঘনিয়ে আসছে তা আমরা সবাই বুঝতে পারছিলাম। অবশেষে মাওলানা রশিদ সাহেব চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। তিনি আমাকে নিয়ে আবারও সেই অভিশপ্ত বটতলা দিকে রওনা হলেন। আগের মতো করেই বিত্তকে আমল শুরু হলো। হুজুর এবার জাহান্নাম খানকে আহ্বান করলেন। বনের নিস্তব্ধতা চিরে আবার সে হাড়হিম করা কণ্ঠস্বর ভেসে এলো, কিন্তু জাহান্নাম খান অত্যন্ত উদ্ধত। সে সরাসরি আমাদের চ্যালেঞ্জ ছড়িয়ে দিল এবং কোনোভাবেই আমাকে ছেড়ে যেতে রাজি হলো না। হুজুর আরও কঠোর আমল শুরু করলেন। হুজুর বললেন, আল্লাহর নাম নিয়ে। আমি চোখ বন্ধ করে পরম করুণাময়ের নাম নিতে থাকলাম। হঠাৎ করে চারপাশটা নিথর ও শান্ত হয়ে গেল। হুজুর দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, জাহান্নাম খান এখন দুর্বল হয়ে পড়েছে, সে আগের মতোই ফিরে গেছে। আমি ভাবলাম এবার হয়তো মুক্তি পাবো, একটু শান্তিতে ঘুমাতে পারবো। কিন্তু পরের দিন সকালেই ঘটল এক হাড় হিম করা কাণ্ড। আমি ঘরে বসেছিলাম, হঠাৎ বিছানার নিচ থেকে একটা খসখস শব্দ হলো। নিচু হয়ে তাকাতেই আমার রক্ত একদম হিম হয়ে গেল। সেখানে পড়ে আছে আরও একটা তাবিজ। এটা আগের দুটোর চেয়ে একদম আলাদা। এর উপরে প্রাচীন কোনো ভাষায় অদ্ভুত সব চিহ্ন লেখা। ভয়ে কাঁপতে কাঁপতে দাদিকে ডাকলাম,
তিনি ঘরে ঢুকে আঁতকে উঠে বললেন, সর্বনাশ, তুই কি আবারও নতুন কোনো তাবিজ ছুঁয়েছিস? আমি মাথা নেড়ে জানালাম যে না, আমি এটা ধরিনি দাদি। দাদি তড়িঘড়ি করে একটা কাপড়ে মুড়ে ওটা কোনায় সরিয়ে রাখলেন এবং বললেন, এটা কোনো সাধারণ জিনিস নয়, আমি এখনই হুজুরকে খবর দিচ্ছি, তুই লিমার পাশে গিয়ে বস। আমি ফিসফিস করে নিজেকে জিজ্ঞেস করলাম, তবে কি এটা আরও কোনো জিনের অভিশাপ? ওরা কি আমাদের কোনো দিনই ছাড়বে না? সকাল হতে হজরত মাওলানা কাশেম আমাদের বাসায় এলেন। তিনি তাবিজটা হাতে নিয়ে দীর্ঘক্ষণ পরীক্ষা করলেন। তার চেহারায় এক গভীর চিন্তার রেখা ফুটে উঠল। তিনি গম্ভীর গলায় বললেন, এই তাবিজটা হাফিজ মিয়ার তৈরি নয়, এটা অনেক প্রাচীন। এর চিহ্নগুলো আমি আমার পুরনো কিতাবে পড়েছি। এটি সম্ভবত কোনো এক প্রাচীন তান্ত্রিকের তৈরি কালো জাদুর গোমর। আমি ভয়ে জিজ্ঞেস করলাম, এর মানে কি হুজুর? আমরা কি নতুন কোনো বিপদে পড়েছি? হুজুর বললেন, হ্যাঁ রাজন, হাফিজ মিয়া কালো জাদু শিখেছিল এক প্রাচীন কবিরাজের কাছ থেকে, যার নাম ছিল শায়ক বুরহান। এই বুরহান অত্যন্ত শক্তিশালী একজন জাদুকর ছিল, যে কিনা জিনদের বশ করতে পারত। সে আল সাতিন নামক এক ভয়ঙ্কর জিন গোত্রের সাথে চুক্তিবদ্ধ ছিল। এদের নেতা একজন অতি শক্তিশালী জিন, যার নাম আমরা এখনও জানি না। ভয়ে আমার বুক কেঁপে উঠল। আমি বললাম, এর কি কোনো শেষ নেই হুজুর? তিনি আমার কাঁধে হাত রেখে অভয় দিয়ে বললেন, ভয় পাস না রাজন, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। আমার কাছে একটা প্রাচীন কিতাব আছে, আমি সেটা দেখে এর সমাধান বের করব ইনশাল্লাহ। সেই রাতে মাঝপথে আমার ঘুম ভেঙে গেল। নাকে এলো পোড়ামাটির এক অদ্ভুত গন্ধ। ঘর অন্ধকার থাকলেও জানালার পাশে একটা দীর্ঘ ছায়া দেখতে পেলাম। এটা আগের সেই জিনদের মতো নয়, একদম আলাদা। ছায়াটি গম্ভীর স্বরে বলল, তুই আমাদের তাবিজে হাত দিয়েছিস, এখন তো কি আমাদের জগতে আসতেই হবে। মনে রাখিস, তুই আমাদের তাবিজে হাত দিয়েছিস, এখন তো কি আমাদের জগতে আসতে হবে, আমাদের জগতে আসতে হবে। পরদিন হুজুর এসে জানালেন, এটি আল সাতিন গোত্রের অতি শক্তিশালী জিন মালিক আল মউত। সে শায়ক বুরহানের সময় থেকেই মানুষের সাথে চুক্তি করে আসছে। আমরা আবারও আমলের প্রস্তুতি নিলাম। মাওলানা রশিদ প্রতিদিন এসে কোরআন তেলাওয়াত করতে লাগলেন, দাদি পবিত্র পানি ছোটাতে লাগলেন এবং আমি 5 ওয়াক্ত নামাজ ও সূরা বাকারা পাঠ শুরু করলাম। লিমা ছায়ার মতো আমার পাশে বসে দোয়া পড়তে লাগলো। কিন্তু স্বপ্নে সে মালিক আল মউত বারবার আসতো। তার মুখে ছিল অন্ধকার গর্তের মতো অবয়ব। সে চিৎকার করে বলতো, পালাতে পারবি না রাজন, তোকে আমাদের জগতে আসতেই হবে, পালাতে পারবি না, একদিন না একদিন তোকে আমার জগতে আসতেই হবে। একদিন ঘুম থেকে উঠে দেখি ঘরের দেওয়ালে ঠিক তাবিজের মতো অদ্ভুত সব চিহ্ন আঁকা। ভয়ে দাদিকে ডাকলে তিনি বললেন, ওরা তোকে ভয় দেখাচ্ছে, ভয় ভেঙে পড়িস না। আবারও আমরা সেই পুরনো বটগাছের তলায় গেলাম। হুজুর জিনটিকে চলে যাওয়ার নির্দেশ দিলেন, কিন্তু সে অট্টহাসি দিয়ে বলল, তুই আমাদের বশ করতে পারবি না, এই ছেলে আমাদের বন্ধন থেকে মুক্ত করেছে। হঠাৎ তাবিজ থেকে এক কুণ্ডুলি কালো ধোঁয়া বের হতে শুরু করলো। হুজুর গর্জে উঠে বললেন, ভয় পাবি না। কিছুক্ষণ পর শান্ত হয়ে এলো। হুজুর বললেন, সে দুর্বল হয়েছে ঠিকই, কিন্তু এখনও যায়নি। ঘরে ফিরে আমি টেবিলের উপর একটা জীর্ণ কাগজ পড়ে থাকতে দেখলাম। তাতে লেখা ছিল, রহস্য তো কেবল শুরু হলো, তুই এখন আমাদের জগতের পন্থী। দাদিকে কাগজটি দেখালে তিনি তড়িঘড়ি করে হুজুরকে ডাকলেন। হুজুর বললেন, এই রহস্যের শেষ আমাদের দেখতেই হবে। বন্ধুরা, এই ঘটনার বর্ণনা এখানেই শেষ হয়েছে। ভুক্তভোগী আমাদের এই পর্যন্তই পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন এটি যেন এক অন্তহীন যাত্রা। এরপরে কি ঘটেছে তা আমরা এখনও জানি না। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। জানি না এই ঘটনাটি আপনাদের কাছে কতটা ভয়ঙ্কর মনে হয়েছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। আজ এই পর্যন্তই। ফিরে আসবো আগামী পর্বে নতুন কোনো বাস্তবে ঘটে যাওয়া রহস্যময় গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মোস্ট ইম্পর্টেন্টলি RJ Shanto Bhoot.com এর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।